আর দুনিয়ার মধ্যে বাঁচানোর 1 মিনিট আমার আর আশা নেই। পা টোটালি কাজ করে না? না, এটাই তো সমস্যা। পেশাব পায়খানা তো বলতে পারি না, আপনি আপনি হইতেছে, কখন হইতেছে আমি নিজেও জানি না। আপনারা দেখছেন যে মানুষটা আমার পাশে বসে আছে, ওমর ফারুক। ও প্যাম্পাস ব্যবহার করে। আমরা দেখি ছোট বাচ্চাগুলোকে আমরা কেন প্যাম্পাস আমরা পড়াই, যে ওরা যেন ওরা বলতে পারে না। ঠিক আজকের এই ওমর ফারুকও বলতে পারে না, কারণ ও অ্যাক্সিডেন্টের কারণে মাজার হাড় ভেঙে যাওয়ার কারণে তার নিচে টোটালি নিয়ন্ত্রণে নেই। তার অনুভূতি কাজ করে না যে কখন তার প্রস্রাব হচ্ছে, পায়খানা হচ্ছে। এই জন্য তাকে প্যাম্পাস পরিয়ে রাখতে হয়। আমার পাশে যাকে দেখছেন এর নাম হচ্ছে ওমর ফারুক। চাঁদপুর জেলার সারাস্তি উপজেলার মণিপুর গ্রামে তার বাড়ি। 2024 সালের অক্টোবর মাসেই পরিবারের হাল ধরার জন্য তার একটা ছোট ভাই প্রতিবন্ধী, সবার মুখে হাসি ফোটানোর জন্য কাতার গিয়েছিল। এই প্রবাসে যাওয়ার পর ওইখানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের কারণে 5 তলা থেকে সে পড়ে যায়, আপনার মেরুদণ্ডটা ভেঙে গেছে। এখন তার টোটালি নিচের সাইডটা টোটালি অবশ, মানে কোনো ইয়ে নেই, কোনো অনুভূতি নেই, এটা নিয়ন্ত্রণে নেই, মানে বলার কোনো সুযোগ নেই। মানুষের জন্যই মানুষ, মানুষের জন্যই মানুষ। আপনাদের কাছে আকুল ভাবে আমার একটু অনুরোধ, আপনারা অনেকে অনেক ভালো পজিশনে আছেন, আপনারা তার সাথে একটু যোগাযোগ করবেন, যে কোনোভাবে একটু চেষ্টা করবেন তার পাশে একটু দাঁড়ানোর জন্য। ও একটু বাঁচতে চায় সুন্দর করে। আসলে মানুষের যখন মৃত্যু হয়ে যায়, যন্ত্রণাটা অনেকে ভোগ করে না, কারণ সে বেঁচে আছে। মানে আপনার কিরকম বেঁচে আছে, তো এই পাশটা তার টোটালি কোনো কন্ট্রোলে নেই। এটা টোটালি আপনার অবশ। মানে আজকে হয়তো পরিস্থিতির শিকার হয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা যদি কেউ এগিয়ে আসুন, আপনারা দান বালা মুসিবত দূর করে। ও চাচ্ছে এগুলো একটু থেরাপি দেওয়ার জন্য, চিকিৎসা করাইছি কিনা এখন আমার কাছে। মানে এই দেখছেন আপনারা তার ঘর, এটা হচ্ছে আপনার তার ঘর, তার বাবা নেই, বাড়ির অবস্থাটা অনেক ভিতরে, একেবারে বাজে অবস্থা। আজকে সবার মুখে হাসি ফোটানোর জন্য মূলত সে এই কাতারে গিয়েছিল। চিকিৎসা করাইছি দেশে, যা ছিল টাকা পয়সা আমি এখন শেষ, আমার কাছে আর একটা টাকাও নেই। এখন অনেক টাকা চাইতেছে, কোন হসপিটালে চাইতেছে 3 লাখ, কোনটা 5 লাখ 6 লাখ অ্যাডভান্স চাইতেছে। আমি কিছুদিন আগে তাকে আমার উপজেলায় দেখেছিলাম, যে সারাস্তি উপজেলায় ওই যে প্রতিবন্ধীর একটা কাট করার জন্য ও গিয়েছিল। মা কি জিনিস, তার এই শেষ বেলা, তার মাটা অসুস্থ, বয়স্ক, খুব দৌড়াচ্ছে তাকে নিয়ে। আপনারা যদি একটু পাশে দাঁড়ান,